বাংলার জয় ও বাঙালির জয় এই মন্ত্রকেই পাথেয় করে এগিয়ে চলেছে প্রগতি বাংলা। তাদের প্রতিটি কাজেই ছাপ থাকে বাঙালি আনাকে তুলে ধরার এক অদম্য প্রচেষ্টার। একইভাবে আগামী 20শে জুলাই ঐতিহ্যশালী দ্য ক্যালকাটা ম্যানশনে এই সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো মেন্স ওমেন্স ক্যালেন্ডার 2025। আর এই গোটা ক্যালেন্ডার শ্যুটটিতে পোশাকের দায়িত্বে ছিল এলিগেন্স, আনারি এবং এলাইট ক্রিয়েশন। সম্পূর্ণ ক্যালেন্ডারগুলির ফটোশুটের দায়িত্বে ছিলেন তথাস্তু পাপ্পু এবং ক্যালেন্ডার ডিজাইনের দায়িত্বে ছিলেন সুমন সেনগুপ্ত। এর মধ্যে ওমেন্স ক্যালেন্ডারগুলির মূল থিম ছিল আমি সেই মেয়ে। এক কথায় প্রগতি বাংলার মূল লক্ষ্য বাঙালি আনা ও নারী প্রগতি, এইসবেরই দেখা মিলল তাদের ক্যালেন্ডারের মধ্যে। পাশাপাশি প্রগতি বাংলার পক্ষ থেকে আগামী দিনে আর নতুন কি কি কর্মসূচি আসতে চলেছে সে বিষয়ে প্রগতি বাংলার সদস্যরা একটি বৈঠক সারলেন। বৈঠক শেষে কি জানাচ্ছেন প্রগতি বাংলার কর্ণধার ডক্টর অরিজিৎ কুমার নিয়োগী। এছাড়াও প্রতিজন ক্যালেন্ডার প্রাপক কি জানাচ্ছেন আমাদেরকে এই প্রতিষ্ঠান সম্পর্কে এক নজরে দেখে নেওয়া যাক। আমাদের প্রগতি বাংলার তরফ থেকে আমাদের আজকে ক্যালেন্ডার রিলিজ হলো মেন্স ক্যালেন্ডার, মেন্স ইন্টারন্যাশনাল ডে অনুযায়ী, এবং ইন্টারন্যাশনাল উইমেন্স ডে কে কমেমোরেট করার জন্য উইমেন্স ক্যালেন্ডার এম্পাওয়ার্ড উইমেনদের নিয়ে, এবং তার সাথে সাথে নববর্ষ ক্যালেন্ডার এবং অক্ষয় তৃতীয়া সেটা রিলিজ হয়ে গেছে, সেটা আজকে আবার রিপাবলিশ হলো। এবং যেটা মেইন সেটা হচ্ছে আপকামিং ইভেন্টস যতগুলো আছে আমাদের, সেই আপকামিং ইভেন্টস গুলোর পোস্টার্স এবং ফ্ল্যাশ আজকে রিলিজ হলো, এবং তার সাথে সাথে আমাদের কমিটি ফরমেশন হলো প্রত্যেকটা আপকামিং ইভেন্টস এর। মেনলি 20 বছর আগে যে এই অর্গানাইজেশনটা জন্ম হয়েছিল প্রগতি বাংলা, আমাদের মেইনই হচ্ছে বাংলার কৃষি সৃজনশীলতাকে তুলে ধরা, এবং আমরা তার জন্য আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম এবং করে এসেছি এবং আজ অব্দি করছি। আমাদের যেটা আপকামিং যেগুলো বিভিন্ন রকম প্রজেক্টস আছে, তার মধ্যে আপকামিং এর মধ্যে হচ্ছে আমাদের দুর্গাপুর ব্যানার শুট এবং হোর্ডিং শুট আছে 3rd অগস্ট, এবং তারপরে আমাদের বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মান আছে জানুয়ারি ফেব্রুয়ারি 2026। বঙ্গশ্রেষ্ঠ নারী সম্মান আছে, ওটাও একই সময়ে হওয়ার কথা। এবং তার সাথে সাথে আমাদের বঙ্গ জ্যোতিষ সম্মান আছে, শ্রেষ্ঠ জ্যোতিষদেরকে আমাদের একটা সম্মাননা জ্ঞাপনের একটা চেষ্টা করা হবে জানুয়ারি ফেব্রুয়ারি 26-এ। এবং তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে নেতাজি স্টেডিয়ামে আমাদের কিছু পূজা পরিক্রমা অ্যাওয়ার্ডস আছে, এবং তার সাথে সাথে পূজা শ্রেষ্ঠ মুখ আছে। এবং তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল কলকাতা সিনে ফেস্টিভ্যাল আছে, ডকুমেন্টারি, ওয়েব সিরিজ, ওটিটি, শর্ট ফিল্মস, মিউজিক ভিডিও, রিলস সবগুলোকে নিয়ে আমাদের একটা সিনে ফেস্টিভ্যাল হবে, ইন্টারন্যাশনাল কলকাতা সিনে ফেস্টিভ্যাল। সেটা ওই স্টিপুলেটেড ওই সময়ই জানুয়ারি ফেব্রুয়ারি 2026-এর মধ্যে। প্রথমেই বলি আমি তথাস্তু, আমি ছবি তুলি, ছবির মাধ্যমে গল্প তুলে ধরি। আর সামনে যারা শুনছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আসন্ন দুর্গাপুজোর শুভেচ্ছা, ভালোবাসা। শক্তির আরাধনা করা এবং সেই শক্তিকে নিজের মধ্যে আত্মস্থ করা। আচ্ছা, আজকে আমরা আছি ক্যালকাটা ম্যানশন, একটা খুব সুন্দর হেরিটেজ জায়গা। আর আমাদের আজকে এখানে থাকার কারণটা হচ্ছে প্রগতি বাংলার 3টে ক্যালেন্ডার লঞ্চ, একটা মেন্স ক্যালেন্ডার, একটা ওমেন্স ক্যালেন্ডার, আর এটা হচ্ছে 12 মাসে 13 পার্বণ ক্যালেন্ডার। আর সৌভাগ্যবশত আমার সৌভাগ্য যে আমি এই ক্যালেন্ডারের সঙ্গে যুক্ত অ্যাজ এ ফটোগ্রাফার। সব ছবিগুলি আমার তোলা, আমার এডিটেড, এবং এই সবকিছুর জন্য প্রচন্ড ধন্যবাদ জানাই প্রগতি বাংলার কর্ণধার অরিজিৎ কুমার নিয়োগীকে। আর অরিজিৎ কুমার নিয়োগীকে ধন্যবাদ জানানোর চেয়ে বড় কথা আমার ফ্যামিলি। আর অরিজিতের সঙ্গে যারা জড়িয়ে আছে আমাদের এই প্রগতি বাংলাতে, আমি, রীতা, all the makeup artists, all the designers, all the jewelry designers, and everybody. I'm really thankful to all those people because it is for them whatever I am today. আজকে তাদের ভালোবাসা, তাদের রেসপেক্টের জন্যই আমি আজকে এই জায়গাটা করতে পেরেছি অ্যাজ এ ফটোগ্রাফার। খুবই ভালো লাগলো। আনারি বুটিকেরও কনসেপ্ট সেটাই, মানুষ যাতে প্রত্যহ নিজের সাজটাকে ক্যারি করে কাজ করতে পারে। তো ওদের যখন এই মানে কনসেপ্টটাও ছিল এম্পাওয়ার্ড ওম্যান, আমাদের সেই সূত্রেই আমরা কাজটা শুরু করি আর কি। কাজ করে খুবই ভালো লেগেছে, সে মডেল থেকে শুরু করে মানে অরিজিৎ, তথাস্তু, রীতা, যারা মেকআপ করেছে তারা, মডেলরা খুবই খুবই আনন্দ করে হই হই করে আমরা কাজ করেছি। আজকে সন্ধ্যে খুবই ভালো লাগলো, ক্যালেন্ডার লঞ্চ হয়েছে, তো ক্যালেন্ডার গুলো হয়েছে খুব সুন্দর। তোমরা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। আসলে পোশাক পরিপূর্ণতা পায় পুরো ব্যাপারটাতে, শুধু পোশাকটা বানালে তো হয় না, তার সাথে তার মডেলকে সেটার জন্য পারফেক্ট হতে হয় ক্যারি করার জন্য। তো সেরকম জায়গায় ফটোগ্রাফি সবকিছু, প্রেজেন্টেশন, তো সেরকম ভাবে আমাদের চেষ্টাটাও ছিল। তো মোটামুটি অনেকটাই সে জায়গায় আমরা সফল হয়েছি। বাকিটা তো তোমরা দেখে বলবে যে কেমন লেগেছে। আমার নাম লোপামুদ্রা মুখার্জি, আমি ফিল্ম ডিরেকশন করি। বর্তমানে আমি চাইল্ড সাইকোলজির উপর সব ফিল্মগুলো করছি। এইরকম একটা সন্ধ্যার তো খুব দরকার না, কালচারাল অ্যাক্টিভিটিস গুলো মানুষের মধ্যে রাখলে অনেকটা মানুষ সুস্থ জীবনে চলতে পারবে। যা কারাপশনের যুগ হয়ে গেছে, এখানে কিন্তু এগুলোর খুব দরকার। ডক্টর অরিজিৎ নিয়োগী অনেক রকম ভাবে চেষ্টা করছে, ক্যালেন্ডার লঞ্চ থেকে, কালচারাল প্রোগ্রাম থেকে, র্যাম্প থেকে,
সমস্ত অ্যাক্টিভিটিস গুলো ও চেষ্টা করে যাচ্ছে, সুতরাং আজকের এই সন্ধ্যাটা খুব মূল্যবান। এটা তো খুব একটা মানে অসাধারণ জায়গা, বড় বড় মানুষের এখানে পা পড়েছে না কি, তো সেই জন্য খুবই এটা মানে ওর আয়োজনটাও খুব ভালো। আজকের সন্ধ্যেটা খুব ভ্যালুয়েবল একটা সন্ধ্যে। নমস্কার, আমি মল্লার তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। সঙ্গে আমার সহধর্মিণী মল্লিকা, কবি, বাচিক শিল্পী এবং অভিনেত্রী মল্লিকা ঘোষ। প্রথমেই ধন্যবাদ জানাই বং সিরিজকে আমাদের এই সাক্ষাৎকারটি নেওয়ার জন্য। আমাদের যে অনুভূতিটা হচ্ছে সেটা একটা অসাধারণ অনুভূতি, কারণ ক্যালকাটা ম্যানশনস যেখানে এই ইভেন্টের আয়োজন করা হয়েছে, এই জায়গাটা অত্যন্ত একটা পবিত্র স্থান। কারণ প্রায় 40 বছর আগে বাবার হাত ধরে, আমার শ্রদ্ধেয় পিতৃদেব মহাগুরু আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ, তার হাত ধরে আমি রেগুলারলি ক্যালকাটা ম্যানশনসে আসতাম। এখানে ক্যালকাটা মিউজিক সার্কেল বলে একটা সংগঠন ছিল, সেখানে প্রতি মাসে অনুষ্ঠান হতো এবং সেই অনুষ্ঠানে কে না আসেননি, পণ্ডিত রবিশঙ্কর থেকে আরম্ভ করে উস্তাদ আলী আকবর খান সাহেব, পণ্ডিত শিব কুমার শর্মা, হরিপ্রসাদ চৌরাসিয়া, জাকির হোসেন জি, এখানে রেগুলারলি অনুষ্ঠান শুনতে আসতাম আমরা। এবং ক্যালকাটা ম্যানশনসের ঠিক উল্টো দিকের থাকতেন আচার্য সত্যজিৎ রায়, বিশপ লেফ্রয় রোড। তো এই বিশপ লেফ্রয় রোডের এই ক্যালকাটা ম্যানশনস একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ লোকেশন, এবং এই লোকেশনেতে প্রগতি বাংলার ক্যালেন্ডার লঞ্চ হলো, এবং এই ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠানের আয়োজন করলেন আমাদের অত্যন্ত আদরের এবং স্নেহের ভাই অরিজিৎ নিয়োগী। অরিজিৎ নিয়োগীর এই আয়োজনের প্রত্যেকটি ইভেন্টের সঙ্গে মল্লিকা এবং মল্লার সবসময় জড়িত থাকে, এবং এই ক্যালেন্ডার লঞ্চ একটা অন্যতম একটি সাকসেসফুল ইভেন্ট আজকে সারাটা সন্ধে জুড়ে হলো। এবং আপনাদের দেখিয়ে রাখি, মল্লিকার ছবি সম্বলিত যে ক্যালেন্ডারটি লঞ্চ হলো তার ডিজাইনিং করেছে সুমন, এবং আনাড়ি সংস্থার পোশাক পরে মল্লিকার ছবি এই ক্যালেন্ডারে স্থান পেয়েছে। সব মিলিয়ে একটা অত্যন্ত আনন্দ সন্ধ্যার আয়োজন করলেন প্রগতি বাংলার কর্ণধার অরিজিৎ নিয়োগী। আমরা ভীষণ ভীষণ খুশি। প্রথম কথা হলো, প্রগতি বাংলা কাজ আমি আগেও করেছি, আর এদের মানে রীতা মাইতি এবং অরিজিৎ স্যারের কাজটা খুব ইউনিক কাজ হয়, একটু আলাদা, অন্যদের থেকে একটু আলাদা। তো ন্যাচারালি আমাদের একটু কাজটা করে শান্তি পাই। আর আমাদের যে ক্যালেন্ডার লঞ্চটা হয়েছে, ক্যালেন্ডারটা অনেক বেশ বড়, আর যে জায়গাটা হয়েছে সেটা হলো ক্যালকাটা ম্যানশন। মানে এই জায়গাটাও একদম মানে আমাদের কাছে পবিত্র জায়গা, খুব ভালো। সবকিছু মিলিয়ে খুব ভালো লাগলো আজকে এখানে এসে। থ্যাংক ইউ সো মাচ রীতা ম্যাম অ্যান্ড অরিজিৎ স্যার। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আমাদের শাড়ি আনারি বুটিকের, আর আমাদের ড্রেস আনারি বুটিক, এবং তথাস্তু আমাদের ফটোগ্রাফার। নমস্কার, আমার নাম দেবযানী চৌধুরী, আমি আসছি টলিগঞ্জ থেকে। কি বলবে অরিজিৎ নিয়োগী দাদা প্রগতি বাংলার পক্ষ থেকে ক্যালেন্ডার লঞ্চ হলো, তুমি সেখানে ফিচার হয়েছে, তোমার ছবি রয়েছে, কেমন লাগছে এখানে এসে এবং নিজের ছবি ক্যালেন্ডার দেখতে? দাদার সঙ্গে এটা আমার প্রথম কাজ, খুব ভালো লাগছে, খুব মানে কথাটা অসাধারণ। আচ্ছা, আর মূলত এই প্রথম যে কাজ করবে, এদের যে আগামী কাজগুলো শুনলে যে আগামী দিনে কি করছে, সবটা মিলিয়ে কেমন লাগছে, এবং আগামী দিনেও কি তুমি থাকছো এদের প্রতিনিধিত্ব? নিশ্চয়, দাদা যদি ডাকে তাহলে অবশ্যই থাকবো। আমার নাম রিনা রয়, আমি নরেন্দ্রপুর শেরুর থেকে এসেছি। এটা পেয়ে খুবই ভালো লাগছে, মানে এই প্রথম আমার লাইফে, এই প্রথমই তো এটা করলাম, এটা আইডিয়া ছিল না, এখন এটা মানে দেখে ভালোই লাগছে। হ্যাঁ, প্রথম লাইফে প্রথমবার এই ক্যালেন্ডার শুটটা প্রথমবারই হয়েছে। হ্যাঁ, আমি তো এখন এই বয়সে এসে এইসব নিয়ে থাকতে পারছি, এই জন্য খুব নিজেকে মনে করি, ধন্য মনে করি, আর ভালোও লাগে, তাই না? এইসব কালচারের মধ্যে থাকতে পেরে ভালোই লাগে। আমি জয়তী সান্যাল বর্ষা, আমি আসছি কালিকাপুর বাইপাস। খুবই ভালো লাগছে, একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স। আমি চাকরি করতাম, এইসব ব্যাপারে আমি ছিলাম না কোনোদিন, তো এখন নতুন করে এগুলো করে খুব ভালো লাগছে। আর এদের সঙ্গে কাজ করে তো খুবই ভালো লাগলো, খুব ভালো, সুন্দর ব্যবহার, প্লাস খুব ডিসিপ্লিন, খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, এরা তো এগোচ্ছে এবং তাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। যদি পারি সবকিছু সামলে ডেফিনেটলি এদের সঙ্গে থাকার চেষ্টা করব।
আমার নাম মৌমিতা ঘোষ, আমি কসবা থেকে আসছি। আজকে প্রগতি বাংলা থেকে বাংলা ক্যালেন্ডার কেমন লাগছে এখানে এসে? এখানে এরা যে প্ল্যানিং করলো আগামী দিনে কি করবে, বা এদের যে প্রগতি চিন্তা ভাবনা সবটা মিলিয়ে আজকে সন্ধ্যাটা কেমন লাগছে? খুব ভালো কাটলো। অনেকেই আমার বন্ধু বান্ধবের মধ্যে পড়েন, সবার সঙ্গে কাজ করতে করতে বন্ধুত্ব হয়েও গেছে আরো। তো তাদের সঙ্গে দেখা হওয়াটাও আনন্দের, প্লাস ক্যালেন্ডার লঞ্চ হলো, ক্যালেন্ডারে নিজের ছবি দেখা আনন্দের, এবং যেটা প্রগতি বাংলার সামনের যে প্রোগ্রাম গুলো সেগুলোতেও আমি আছি এবং দায়িত্ব নিয়েই আছি, তো ভালো তো লাগছে। আমার নাম জাগরী মুখার্জি, আমি সল্টলেক থেকে আসছি। আজকে কেমন লাগছে এখানে এসে? কেমন লাগছে, অভিজ্ঞতা কেমন? খুব ভালো অভিজ্ঞতা, আমার খুব ভালো লাগছে, খুব এনজয় করলাম এই মিটিংটা, তার সঙ্গে রেসপন্সিবিলিটিসও পেলাম, IKWF এর কনভিনার হওয়ার, তো ভালো লাগছে। খুব ভালো লাগছে আমার যে আমার ছবি ক্যালেন্ডারে বেরিয়েছে, এবং আমি এটাই বলবো প্রগতি বাংলা আর অরিজিৎ স্যারের জন্য যে উনি এত অল ইনক্লুসিভ, মানে আমাদের সমাজ বা ভারতীয় সমাজ অনেকটা এজিস্ট হতে পারে বা সেক্সিস্ট হতে পারে বা এবেলিস্ট হতে পারে, কিন্তু উনি একদম অল ইনক্লুসিভ, সবাইকে নিয়ে চলছেন এবং সবাইকে নিয়ে ইনক্লুড করে উনি এগিয়ে যাচ্ছেন, তো সেটাই আমার খুব ভালো লাগছে। স্পন্দন মুখার্জি, আমি আসছি বেহালা থেকে। প্রাথমিকভাবে যেটা মনে হয় যে এই ধরনের যে কোনো সংগঠন আজকের দিনে তো আমরা ভীষণভাবে আস্তে আস্তে নিউক্লিয়ার হয়ে যাচ্ছি বা সেক্লুডেড হয়ে যাচ্ছি, সেখানে এরকম যে সবাই মিলে একটা কাজ প্রায় 21তম বর্ষ এটা চালিয়ে নিয়ে যাওয়াটা ইজ ভেরি ডিফিকাল্ট এবং ভেরি মাচ চ্যালেঞ্জিং। সেইটা যে করতে আমরা সক্ষম হচ্ছি বা প্রগতি বাংলা সক্ষম হয়েছে, এটাই একটা বিশাল বড় সাকসেস মোমেন্ট। প্লাস এবছর যা যা কাজের মানে আইটেনারি যেগুলো তৈরি হয়েছে, যেগুলো আমাদের শিডিউল আছে, সেগুলো খুবই এক্সাইটিং, অনেক ধরনের খুব মজার। আর প্রাইমারিলি যেটা খুব ভালো লাগার বিষয় যে যে জিনিসটাকে ফোকাস করা হচ্ছে সেটা হচ্ছে দ্য আর্ট অ্যান্ড কালচার অফ দ্য সিটি অফ কলকাতা। এটা ভীষণ ভাবে একটা ইন্টারেস্টিং টপিক আমার কাছে অন্তত।